আপনি যদি 10,000 টাকার মধ্যে বেস্ট একটি ফোন চান, যে ফোনটিতে থাকবে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, যেখানে থাকবে দুর্দান্ত প্রসেসর, যেখানে আপনি ভালোই গেমিং করতে পারবেন, যেখানে থাকবে বিগ ডিসপ্লে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমরা ইনফিনিক্স নোট 8 এই ফোনটির ফুল ডিটেলস নিয়ে আলোচনা করব। আর এই ফোনটি আজই লঞ্চ করা হয়েছে, আর এই ফোনটিতে ইনফিনিক্স এই বাজেট অনুযায়ী সব দুর্দান্ত স্পেসিফিকেশন দিয়ে নিয়ে এসেছে। সো আর দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাদের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। আমরা প্রতিদিনই এরকম টেক রিলেটেড রিভিউ দিয়ে থাকি। সো লেটস গো স্টার্ট। ফার্স্ট আমরা এই ফোনটির প্রসেসর কোয়ালিটি নিয়ে আলোচনা করব। ইনফিনিক্স নোট 8 এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে মিডিয়াটেকের হেলিও G80 প্রসেসর। এর পারফরমেন্স ভালোই, এখানে আপনি মোটামুটি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এই বাজেট অনুযায়ী। এটা 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। এর আপ টু ক্লক স্পিড 1.8 গিগাহার্টজ। এর এনডিনো মালি G52। এই প্রসেসরটি এই বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে। এখানে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি প্লে করতে পারবেন, তবে কিছুটা ল্যাগ পাবেন। এবং এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 10, এখানে সাথে দেওয়া হচ্ছে XOS 7। এবার এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ইনফিনিক্স নোট 8 এই ফোনটিতে আপনি লোয়ার বাজেটের ফোনগুলোর মতোই সিমিলার ডিজাইনই পেয়ে যাবেন। এখানে এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হচ্ছে পলিকার্বনেট বডি। এখানে এই ফোনটিতে দেওয়া হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ব্যাক সাইডে কোয়াড ক্যামেরা সেটআপ। এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হয়েছে পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। এখানে ডিসপ্লেতে দেওয়া হচ্ছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। তো এই বাজেট অনুযায়ী এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি ঠিকঠাকই দেওয়া হয়েছে। আর এই ফোনটি 4টি কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এবার এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে আলোচনা করা যায়। এখানে এই ফোনটির ব্যাক সাইডে যে কোয়াড ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, এর প্রাইমারি লেন্স দেওয়া হচ্ছে 48 মেগাপিক্সেলের। এখানে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এবং সর্বশেষ থাকছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই ফোনটির ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হয়েছে। এবং একটি ফোনের ক্যামেরা সেকশনে যেসব ফিচার প্রয়োজন সবই আপনি পেয়ে যাবেন এই ফোনটিতে। এখানে দেওয়া হচ্ছে সুপার মাইক্রোশট মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট। এবং এই ফোনটির সামনে ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল পাঁচল সেলফি ক্যামেরা। এখানে এই ফোনটির সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট দেওয়া হয়েছে। তো এক কথায় এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেট অনুযায়ী দুর্দান্ত দেওয়া হয়েছে। কারণ এই বাজেটে সাধারণত ফোন কোম্পানিগুলো তাদের ফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স দিয়ে থাকে না। এবার এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আলোচনা করা যাক। ইনফিনিক্স নোট 8 এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে বিগ ডিসপ্লে। এখানে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি মাপের এইচডি প্লাস ডিসপ্লে। এটি একটি IPS LCD প্যানেল। আর এই ডিসপ্লেটা একটি পাঁচল কাটিং ডিসপ্লে। এখানে ডিসপ্লেতে দেওয়া হচ্ছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও অনেক ভালোই দেওয়া হয়েছে। এর ডিসপ্লে ব্রাইটনেস দেওয়া হচ্ছে 450 নিটস। এখানে এই ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন মোটামুটি ভালো লাগবে, তেমনি সানলাইটেও মোটামুটি ভালোই পারফরমেন্স দিবে। তো এই বাজেট অনুযায়ী এর ডিসপ্লে কোয়ালিটিও ঠিকঠাকই দেওয়া হয়েছে। ইনফিনিক্স নোট 8 এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 5200 mAh এর বিগ ব্যাটারি। এখানে দ্রুততার সাথে চার্জ করার জন্য দেওয়া হচ্ছে 18 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনটিতে আপনি ভালোই ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই ফোনটিতে দেওয়া হচ্ছে USB Type-C পোর্ট, দেওয়া হচ্ছে 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। এই 3.5 মিলিমিটারের অডিও জ্যাক যারা গেম প্লে করেন তাদের জন্য দরকারি একটি ফিচার। এক কথায় একটি ফোনে যেসব বেসিক ফিচার দরকার সবই আপনি পেয়ে যাবেন। এবং এই ফোনটি লঞ্চ হয়েছে 2টি র্যাম ভেরিয়েন্টে। এর বেস ভেরিয়েন্ট শুরু হয়েছে 4128 জিবি থেকে এবং এই ফোনটির টপ ভেরিয়েন্ট 6128 জিবি। এখানে ব্যবহার করা হচ্ছে LPDDR4X RAM, সাথে UFS 2.1 স্টোরেজ। এখানে এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটিতে আপনি ভালোই ফাস্ট পারফরমেন্স পেয়ে যাবেন। এবার এই ফোনটির দাম নিয়ে আলোচনা করা যায়। ইনফিনিক্স নোট 8 এই ফোনটির দাম ইন্ডিয়ান রুপিতে রাখা হচ্ছে 10,999 রুপি, যা বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালি এর দাম 12 থেকে 13,000 টাকার আশেপাশে থাকবে বলে আশা করা যায়। তো এই 12,000 টাকা বাজেটে এই ফোনটি আপনার জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। এখানে এই ফোনটির দাম অনুযায়ী এর স্পেসিফিকেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। এখানে আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, এই বাজেট অনুযায়ী পেয়ে যাবেন দুর্দান্ত প্রসেসর। এখানে আপনি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এবং এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন বিগ ব্যাটারি, বিগ ডিসপ্লে। ওভারঅল বিবেচনা করলে এই 12,000 টাকা বাজেটে এই ফোনটি নেওয়াই যেতে পারে।
আর এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো জ্ঞানেই বিদায়।